ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে গাজায় দুর্ভিক্ষ নামতে পারে বলে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিল জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো। তবে এ বিষয়ে কর্ণপাত না করেই ইসরায়েল সহিংসতা চালিয়ে গেছে নিরীহ গাজাবাসীদের ওপর। ইসরায়েলের এ সহিংসতা ও অবরোধের কারণে গাজায় পূর্ণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইপিসি। এ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নগরী সহ এর আশেপাশে এর মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই এলাকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা সর্বোচ্চ আকার নিয়েছে। সেখানে এখন প্রতি 5টি পরিবারের মধ্যে একটি পরিবার তীব্র খাদ্য ঘাটতিতে ভুগছে, প্রতি 3 শিশুর মধ্যে এক শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন 10,000 মানুষের মধ্যে সরাসরি ক্ষুধায় বা অপুষ্টিতে মারা যাচ্ছে অন্তত 2 জন। এই ভয়াবহ দুর্ভিক্ষ আগামী মাসের মধ্যে দেইর আল বালাহ ও খান ইউনিস এলাকার 6.5 লাখ নাগরিকের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকগণ। এ দুর্ভিক্ষ পুরোপুরি ঠেকিয়ে দেওয়া সম্ভব ছিল, কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে ফিলিস্তিনি অঞ্চলটিতে খাদ্য সামগ্রী পৌঁছানো যায়নি বলে দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। জাতিসংঘের এমন প্রতিবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। আইপিসির তথ্যটি মিথ্যা ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছে তারা। হামাসের আংশিক তথ্যের ওপর ভিত্তি করে এই জরিপটি করা হয়েছে বলেও দাবি ইসরায়েলি প্রশাসনের। গাজার এমন পরিস্থিতিতেও বন্ধ নেই ইসরায়েলের হামলা ধরপাকড়। 22 মাসের সহিংসতায় গাজার অর্ধেকের বেশি মানুষ এখন অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মতো ভয়াবহ সব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।